জুবিন গার্গের মৃতদেহ যেদিন গুয়াহাটিতে আনা হয়েছে সেই দিন আপনারা গুয়াহাটির শুধু এক সাইড দেখানি হয়েছে। রবিবারে আমরা গুয়াহাটিতে আসলাম, যার কারণে আজকের ভিডিওত আপনারা সবকিছু দেখতে পারবা। সম্পূর্ণ গুয়াহাটি বন্ধ থাকার কারণে আমরা লগে লগে গুয়াহাটি সাইরাং এক্সপ্রেসের টিকিট বুক করিয়া সকাল 5টায় খাটাখাল আইয়া নামিলাম। অটোওয়ালা বাইয়ে যে স্পিডে অটো সারিছইন ইটা দেখিয়ে আমরা কইলাম একটু আস্তে চালাও। বাইয়ে উঠিয়া কইছইন তোমরা এখন খালেদা এক্সপ্রেসও আসো, চিন্তার কোনো কারণ নাই। রবিবারে গুয়াহাটির সবকিছু বন্ধ আসলো, তার লাগিয়ে আমরা ফার্স্টে চিড়িয়াখানাত যাই। ভাবলাম হয়তো একটু লেট হইলে গাড়ি চলাচল শুরু হইব, কিন্তু চিড়িয়াখানা থেকে বাড়িয়া দেখি গাড়ির চলাচল এখনো বন্ধ। দীপর বিল আর সরোসাজাই স্টেডিয়াম যাইবার প্ল্যান আস্তে আস্তে ক্যান্সেল হয়ে গেছে, কারণ গাড়ি নাই। যেটা চলাচল করে এটা প্রাইভেট ভেহিকেল। একদিকে সরোসাজাইতে লক্ষ লক্ষ মানুষের ভিড় আর অন্যদিকে সম্পূর্ণ গুয়াহাটি স্তব্ধ, যার লাগিয়া সারে লগে লগে গুয়াহাটি সাইরাং এক্সপ্রেসের টিকিট বুক করছেন, যেটা বিকাল 7টার সময় গুয়াহাটি থেকে রওনা দেয়। আমরা 5টার দিকে রুম থেকে বাড়িয়া স্টেশনের দিকে যাত্রা শুরু করি। পল্টন বাজারও একেবারে খালি, একটাও হোটেল খোলা নাই। অনেক সময় খোঁজাখুঁজির পর একটা হোটেল পাইছি। बढ़िया हो? हाँ। তারপরে আমরা আর লেট না করিয়া 1 ঘন্টা আগে ট্রেন আইয়া উঠি যায়। এটা একেবারে নতুন ট্রেন, যার কারণে পেইন্টর গন্ধ এখনো পাওয়া যায়। গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস এটা অনেক স্পিড একটা ট্রেন। যেদিন সাইরাং যাইমু ওদিন আপনারা সুন্দরে দেখাইমু। এখন জাস্ট একটা ভিডিও দেখুন, ওটা দেখি আন্দাজ করতে পারবা যে ট্রেনের স্পিড কতটুকু। এখন 90 প্লাস 90 প্লাস তো এখন আমরা বর্তমানে জাগি रोडर दारो आइसे अपना ट्रेन आसाम कैबिनेट मिनिस्टर प्रेसिडेंट कॉन्स्टिट्यूंसी जागी रोडर बर्तानी स्टेशन। ये कितना बड़ा होगा दादा? बदरपुर से बड़ा होगा या छोटा? ये बड़ा है, बहुत बड़ा है। आप देखो ना, लंबाई देखो ना एक बार, वो उधर का लाइट देखो, आराम से देखो, माथा का लाइट देखो और लास्ट का लाइट देखो कितना। अरे ये बहुत लंबा है भाई, मतलब बदरपुर से लंबा है। আমি যেজনটা জিগাইছি তানোর বাড়ি হইলে গিয়ে আইজল মিজোরাম। আমার লাগছে যেন বদরপুর বড় হইব, যার কারণে আমি পরে সারডে জিগাইছি। সারে কইছেন বদরপুর জংশন জাগি রোড থেকে বড়, কিন্তু এটা সঠিক হইতাম পারিয়ান না। আপনারা যদি জানা থাকে কমেন্টে জানাইবা। কত সময় পরে আইছে হুজাই স্টেশন। হুজাইতে এখনো পর্যন্ত গেছি না, যার কারণে স্টেশনের মাঝে নামিয়ে তোরা সময় দেখছি, কিন্তু স্টেশনে তো আর কিছু দেখা যায় না। লামডিং স্টেশন হওয়ার পরে আমরা আবার নামিছি, যেখানে ট্রেন প্রায় 20 মিনিট থেকে আধা ঘন্টা বন্ধ আসলো। এখানে অনেক বড় একটা স্টেশন। কত সময় স্টেশনে আটিছি, অনেক মানুষ স্টেশনের মাঝে হুতনো আর কেউ কেউ ট্রেনও বাড়ছাইতরা। লামডিং স্টেশনে আইতে আইতে অলমোস্ট 10টা 5 বাজে গেছে। লামডিং থেকে ওঠার পরে আমরা আর কোনো স্টেশনে নামিছি না, কারণ তারপরে আমরা ঘুমাই গেছি। আর একবারে চোখ খুলেছে বদরপুর আওয়ার পরে। অনেক মনোরম একটা পরিবেশ আসলো, কারণ সূর্যোদয় আর বেশ মজার একটা বাতাস আসলো। আমরা বদরপুর না নামিয়া খাটাখাল নামিছি, কারণ বদরপুর থেকে শিলচর অনেক দূর হয়। দূরত্ব কমাইবার লাগে আমরা খাটাখাল নামিছি। ট্রেন থেকে নামিয়া দেখি কয়েকটা গাড়ি আসলো এখানে। আমরা অটো একটার উঠিয়া শিলচরের দিকে রওনা দিছি। আর অটোওয়ালা যে ভাই আসলা অনেক মজার একজন মানুষ আসলা। তাই খুব স্পিডে গাড়ি চালাইতরা, কারণ তাই আমরা শিলচর দিয়া পরে আবার বদরপুর যাইতা। তানোর এটা স্পিডে চালানি দেখি আমরা কইলাম ভাই একটু আস্তে চালাও, গাড়ি ফাল্টে যাইব। ভাই উঠিয়া কইন তোমরা এখন বর্তমানে খালেদা এক্সপ্রেসও আসো, এখানে তোমার কিচ্ছু হইতো না। বাড়ির লগে অনেক মজা করিয়া আমরা শিলচর আইলাম। এই সময় সানরাইজ আর অটো জানালা বা যে ভিউ দেখা যায় এটা বারবার দেখার ইচ্ছা করছে। আমরা গুয়াহাটির সফর ওখানেও শেষ হইলো। আর আপনারা এই মুগ্ধকর দৃশ্যটা দেখুন। আর যদি এখন আমার পেজ ফলো করছেন না তাহলে করি লাইবা।